প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। অধিকাংশ মানুষ কুরআন হাদিসের অনেক কিছু জানে না, যা জানে খুব সামান্য। আবার এখানেই শেষ নয়, যারা মাদ্রাসায় পড়ে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন জানে কিন্তু কোরআনের অর্থ জানে না। তো এই ক্ষেত্রে যদি আপনি তাদের সাথে প্রতারণা করেন, সেই ব্যাপারটা অনেকই দুঃখজনক বিষয়। কোরআন কি বলে, চলেন কোরআন কি বলে আমি সেই বিষয়ে আলোচনা করব। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কি। আল্লাহ বলেন, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কে এই ইব্রাহিম? এই ইব্রাহিম হচ্ছেন সেই ইহুদিদের নবী, এই ইব্রাহিম হচ্ছেন খ্রিস্টানদের নবী, এই ইব্রাহিম হচ্ছে মুসলমানদের নবী, এই ইব্রাহিম হচ্ছে সনাতন বা হিন্দু ধর্মের নবী। তো সমস্যাটা কোথায়? এই ইব্রাহিমের জন্ম সেই মেসোপটেমিয়ার উর নামক শহরে। মেসোপটেমিয়া তার মানে বর্তমানে যে ইরাক, এই ইরাকের যে মেসোপটেমিয়া, সেখানে তার জন্ম। সেখান থেকে তিনি এই যে কেনানে চলে আসেন। সেই কেনান আবার নাই, মানে সেই মেসোপটেমিয়াও নাই, সেই কেনানও নাই। এখন কেনান ভেঙে হয়ে গেছে ইসরায়েল ফিলিস্তিন। তো এই ইব্রাহিমই সর্বপ্রথম পৃথিবীতে একেশ্বর বা নিরাকার সেই সৃষ্টিকর্তার কথা প্রচার করেন এবং বলেন, দেখুন হে মানুষেরা, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, ঋতু বৈধ, সকাল সন্ধ্যা, বাহুগ্রহ যাই বলো, সব কিছুর মূলে একটা কেন্দ্রীয় শক্তি আছে। সেই শক্তিটাই হচ্ছে আল্লাহ। এখন এই ইব্রাহিমকে সনাতন ধর্মের যারা, তারা বলে প্রহ্লাদ মহাজন। আর ইনি দিবারাত্র সেই হরি হরি বলতো, হরি হরি হরি। হরি শব্দের অর্থ কিন্তু মুসলমানরা জানে না। শতকরা একজনও জানে না, হাজারে একজনও জানে না, লাখে একজন জানে না, এমনকি কোটিতেও একজন জানে না। অথচ এই হরি শব্দের অর্থ নিরাকার সৃষ্টিকর্তা। আমি মাঝে মাঝে কথা বলি যে, দেখবেন যে বেদে যা আছে তাই তাওরাতে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, এমনকি এর 90% ত্রিপিটকে আছে। তার মানে এই যে বর্তমান যে পৃথিবীতে 5টা ধর্ম রাজত্ব করতেছে, একটা হচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, সনাতন ধর্ম। 5টা ধর্মের প্রধান। তো সব তো মিলিয়ে আছে। সমস্যাটা কোথায়? যে ওই যে হিন্দুরা মূর্তি পূজা করে, হ্যাঁ রে বাবা, মূর্তি পূজা তারা করে তো জানি, খড়কুটো দিয়ে কাদা দিয়ে মানুষ তৈরি করে, এই মানে মূর্তি তৈরি করে, আমরা জানি। কিন্তু এই যে আমরাও তো কম করি না। আমরা ওই যে পাথরে চুমো দিই, হজে গিয়ে দেই না? আমরা ওই যে আপনার ওটা কি শয়তান, ওই যে পিলারে ঢিল মারি, শয়তান না তো, ওটা তো একটা সিমেন্ট বালুর খুঁটি, তাই না? তো এইগুলো কি শিরক না? একটু ভেবে দেখেন, উত্তর দেন, পারলে যদি যোগ্যতা থাকে উত্তর দেন, তাই না? আচ্ছা, এবার আসেন মূল কথায়। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে নামাজ সমাপ্ত হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে। কিসের জন্য আমি ছড়িয়ে পড়ব? নামাজ শেষ হইলেই বাইরে ছড়িয়ে পড়ব কেন? আল্লাহর অনুগ্রহ সন্ধান করার জন্য, অর্থাৎ রুজি রোজগারের জন্য, আয়ের জন্য, খাবারের জন্য, আহার জোগাড় করতে হয় না, সেই জন্য। তাই বলতেছে আল্লাহ, নামাজ সমাপ্ত হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে, যাতে তোমরা সফলকাম হও। সূরা জুমুয়া আয়াত নম্বর 10। আমার ভুল থাকলে বলে দিতে পারেন। আপনারা জানেন যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না, তিনিও কিন্তু বাল্য বয়সে চাচাদের সাথে বিভিন্ন রাষ্ট্রে ব্যবসা করতে গেছে, জানেন তাই না? এটা অস্বীকার করার সুযোগ নাই। আচ্ছা, শুধু তাই না, তিনি যুদ্ধ তো জীবনের ঝুঁকি নিতে হয়, জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু যুদ্ধে গেছেন। যে সে কী কথা, বাচ্চারা আবার যুদ্ধ যায় নাকি? হ্যাঁ, তিনি যুদ্ধ করেন না, এই কথা সত্য, কিন্তু ওই যে তীর, ধনুক, বল্লম, কাঁটা, টিঠে ওগুলো কুড়িয়ে এনে এনে বড়দের হাতে দিয়েছেন এবং শরবত বানাই বানাই তাদের খাওয়াইছেন। রোদের মতো তো ছাগল চড়াইছেন, জানেন তো, এগুলো কোনো অস্বীকার করার সুযোগ নাই। তিনি কাজ করতেন, কিন্তু এখন কি কাজ হয়? সেই ইসলাম আর কি আর ইসলাম কি এক? এক না। এখন ওই খালি শুয়ে থাকবে, খালি শুয়ে থাকবে আর শুয়ে থাকবে, আর কোনো কাজ নাই। নামাজ একটু পড়বে আর খাবে আর পায়খানা করবে। খাবারগুলো কোথা থেকে আসে? মনে করেন যে একটা মার্কেটের দোতলা আছে মসজিদ বা মাদ্রাসা, ওই মার্কেট থেকে যে টাকাগুলো আসে সেগুলোই খাইব। তারপরে বাজারের আশেপাশে অলিতে গলিতে আনাচে কানাচে, হ্যাঁ, যেখানে যত দোকান আছে, হ্যাঁ, সব দোকান থেকে চাঁদা তুলব, হ্যাঁ, তারপরে যারা নামাজ পড়তে আসবে তাদের কাছ থেকে। এটা কিন্তু ইসলামের বিরুদ্ধ, মানে এটা কিন্তু অনিয়ম। সেটাই চলছে এখন, মানে বাণিজ্যিক ভিত্তিতে মানে ধর্ম প্রচার হচ্ছে আর কি। এটা আর কি আমরা পিছিয়ে পড়ে আছি এই কারণে, শুধু একটা মাত্র কারণে, যে এই যে ছেলেগুলো মাদ্রাসায় পড়ে, 20 লক্ষ মাদ্রাসায় যে ছাত্রগুলো পড়ে, এরা অকর্মণ্য হয়ে যায়, এরা অলস হয়ে যায়, কুড়ে হয়ে যায়, ভবিষ্যতে আর কোনো কাজ করে খাওয়ার মতো মেন্টালিটি বা মানসিক প্রস্তুতি তাদের থাকে না। ঠিক আছে, আপনি দেখেন যে বাংলাদেশের যে 20 লক্ষ মাদ্রাসা আছে, তো এই মাদ্রাসায় যে পরিমাণ খাবার প্রতিদিন ধ্বংস করা হয় এবং যে পরিমাণ বেতন হুজুরা নেয়, এইগুলো জোগাড় করলে আমরা যদি পারমাণবিক বোমা তৈরি করতাম, তাহলে দেখতেন যে ওই মোদি সরকারের পাতলা পায়খানা শুরু হয়ে যেত, ট্রাম্পেরও পাতলা পায়খানা শুরু হতো। বলে ওরা বলতো ওর সর্বনাশ, কথা বলার আগে একটু ভাইবে কথা বলো, কারণ কারণ এই মুসলমান আছে মাথা মোটা জাতি, ওরা হচ্ছে কি গরুর মাংস খায়, তো ওদের টেম্পারেচার সময় বেশি থাকে, হিসেব করে কথা বলে, নইলে দুই দুই ফুটাই দেয়। মানে ওই যে বোমা বানায় রাখছে, বেশি না, এই 10-20টা, ওই কয়েক হাজার বানানো দরকার নেই, যদি ফুটাই দেয় তাহলে কিন্তু সর্বনাশ। হ্যাঁ, দিতেও পারো, কারণ ওরা তো খুব, হ্যাঁ, হ্যাঁ, তখন ভয় পেত, কিন্তু না, এরা খালি খাইবো আর পায়খানা করবো আর, হ্যাঁ, দোয়া করবো, 5 পয়সার কাজে আসবে না দোয়া, 5 পয়সার কাজে আসবে না। এদেরকে, মুসলমানদেরকে বিজ্ঞান জানতে হবে। কারণ কি জানেন, আমি একটা বিজ্ঞানের সংজ্ঞা বলি, কাজের সংজ্ঞা বলি। অনেক সংজ্ঞা আছে, যেমন ত্বরণ, মন্দন, গতি, ভর, বেগ, এরকম তো অনেক সংজ্ঞা আছে বিজ্ঞানে। এগুলো যারা কমার্সের ছাত্র বা আর্টসের ছাত্র বা মাদ্রাসা ছাত্র বুঝবে না। তারপরেও বলা, সেটা হচ্ছে কাজ বলতে সেটাকেই বোঝায়, অর্থাৎ বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তাহলে কাজ। অর্থাৎ আবার ভাঙে বলি, বল গুণ সরণ সমান কাজ। অর্থাৎ বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাহলে কাজ, নিলে কাজ না। মনে করেন আমাদের দেশে কত ইবাদত বন্দি করা হয়, কিন্তু কোনো কাজে আসে না। কারণ কি, ভিতরে ওই যে ধোঁকাবাজি, খাই আমরা আজে বাজে, এই জন্য আর পরিবর্তন হয় না। বুঝা গেছে? সব ভেজাল। একজন ইমাম তো থাকবে ইমামের মতো, সে কথা বলবে, মানুষ শুনবে, হ্যাঁ, সেটা সমাজে প্রতিষ্ঠিত হবে। কিন্তু কই, দেখবেন প্রায় ওয়াজে মাহফিলে দেখবেন যে মায়ের খায়, আর ইমাম সাহেবরা যেগুলো মায়ের খায়, হ্যাঁ, সেগুলো তো কেউ বলবে না। ওই 2-4টি ঘটনা যদি ক্যামেরায় বন্দি হয় তাহলে সেটা আমরা জানতে পারি। কিন্তু এগুলো কেন ঘটে জানেন? এই যে ইমাম মাহফিলে মায়ের খায়, তারপরে মসজিদে মায়ের খায়, কেন জানেন? কারণ ওদের রক্তে দোষ। কারণ মাদ্রাসায় যারা পড়ে দেখবেন যে তার অধিকাংশই 95% অভদ্র ফ্যামিলির, মূর্খ, গুণ্ড, এই সমস্ত আজে বাজে ফ্যামিলির পোলাপান এখানে লেখাপড়া করে। ওদের মেন্টালিটি থাকে ভিন্ন রকমের, আর ওদের মধ্যে একটা অহংকার জমে যায়। মনে করে যে আল্লাহর ভাষা আরবি, নবী মোহাম্মদের ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, আমরাই তো জান্নাতে যাবো, আর কি জান্নাতে যাবো, আর কেউ যেতে পারবে না। এগুলো সঠিক না, এই চিন্তাটা সঠিক না। মূল কথা আসি,
কোরআন একটা আয়াত, ফেরেশতা এবং রুহু আল্লাহর দিকে উদ্যগামী হবে। ফেরেশতা এবং আল্লাহর রুহ আল্লাহর দিকে উদ্যগামী হবে এমন একদিন যেদিন পার্থিব 50,000 বছরের সমান। সূরা মাআরিজ আয়াত নম্বর 4। এখানে বিষয়টা হচ্ছে কি, যখন সৃষ্টিকর্তা তো অদৃশ্য জগতে ছিলেন, তো তিনি চিন্তা করলেন যে আমি নিজেকে বহু করব বা আরও করব, অসংখ্য করব বা সৃষ্টি করব, যাই বলেন, যেভাবে আপনি নেন। তো তিনি কি করলেন, তিনি কাদামাটি তো তাহারই তৈরি, সৃষ্টিকর্তারই তৈরি, এই কাদামাটি দিয়ে তিনি একটা মূর্তি তৈরি করলেন। মনে আছে সূরা বাকারা, মানে কোরআন শরীফের সূরা বাকারা 34, 35, 38 আয়াতগুলো দেখলে ওখানে দেখবেন যে মাটি দিয়ে আদমের মূর্তি তৈরি করা হলো এবং 40,000 বছর ফেলায় রাখছিল। আল্লাহ হয়তো নিশ্চয়ই ব্যস্ত ছিল, করার সময় হয় নাই। পরে ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা, আমি যখন আদমের মূর্তিকে সুঠাম করব, তখন তাতে আমার প্রাণ সঞ্চার করবো, তোমরা তাকে সেজদা করো। খেয়াল আছে? তখন যখন আদমের মধ্যে তার রূহ দেওয়া হলো, তখন সবাই তাকে সেজদা করলো। আল্লাহই বলছিল সেজদা করতে, কিন্তু মূর্তি পূজা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, পরে মতভেদ সৃষ্টি হয়েছে। তো যাক, পরে তারপরে যখন রূহ দিল, তখন সে জীবিত হয়ে উঠলো। আবার যখন রূহটা বের হয়ে যায়, তখন সে আবার সেই মাটিতেই পরিণত হয়ে যায়। জানেন তো, এই দেহটা, এই যে আমার এই দেহটা একসময় মাটিতে মিশে চলে যাবে, কিন্তু আমি মরবো না, আমি অনন্তকাল থাকবো। কোথায় থাকবো এটা আমি জানি না, এটা হচ্ছে গোপন জ্ঞান, এটার মতো আমার সৃষ্টিকর্তাই জানে, আর কেউ জানে না। বুঝা গেছে? একটা জিনিস বলি, আমাদের গ্রাম অঞ্চলে, শহরে তো লাউ গাছ তৈরি করার জায়গা নাই। গ্রামের যে লাউ পেকে যখন শক্ত হয়ে যায়, তখন ওই লাউ গাছের যে একটা লাউ, মনে করেন আমার এই নখটা একটা লাউ, তো এই গলাটা কাটে ওখানে একটু গোবর দিয়ে থুয়ে দেয়। পরে দেখা যায় কিছুদিন পরে পয়সে গুইলে ভিতরে পোকা পড়ে যায়, কিলবিল করে পোকা টোকা পড়ে টুড়ে ভিতরে একদম পয়সাগুলো একাকার হয়ে একসময় কোয়াইট অ্যান্ড পিসফুল পানি হয়ে যায়, ঠান্ডা পানি হয়ে যায়, আর কোনো পোকাও থাকে না। ওই যে খাদ্য কণাগুলো পোকারা খাইয়ে ওটাকে ভ্যানিশ করে দিয়ে চলে যায়। তারপরে ওর তলানিতে, অর্থাৎ এই পচা পানির ভিতরে, ওই যে লাউ, কুমড়া, ধুন্দুল, আনাজ, যাই বলেন, সিম, সবার সুন্দর চকচকে ঝিকঝিকে তেলে এক প্রকার বীজ থেকে যায়, যে বীজগুলো পরবর্তী বছরের জন্য আবার নতুন করে গাছের সৃষ্টি হয়। ঠিক আছে? তো মা বোনেরা কী করে জানেন, চালনি আছে, চালনি, তারপরে বলি কুলা, হ্যাঁ, বিভিন্ন পাত্র করে নিয়ে ওটি পরিষ্কার করে, পানিতে দিলেই পরিষ্কার চকচক করে, ঝিকঝিক করে। দেখবেন যে ধুন্দুলির বিচিগুলো, আনাজের বিচিগুলো, কুমড়ার বিচিগুলো, লাউয়ের বিচিগুলো, এগুলো পরবর্তী একটু শুকিয়ে বোতলে ভরে রেখে দেয়। প্রত্যেকটা ফ্যামিলিতে এগুলো করে। তো আমাদের ভিতরে আমাদের যে প্রাণ বা এটি হচ্ছে আমাদের বীজ, এগুলো দিয়ে আবার নতুন করে আবার মানুষ গড়া সম্ভব। এই দেহ পচে যাবে, এই দেহ নতুন করে আর কি সৃষ্টি হবে না। এজন্য কোরআনে কোথাও কবর আযাবের কথা নাই। কোরআনে যা আছে ঠিকই আছে, কিন্তু এদের ভুল ব্যাখ্যা করে কারা? এই ধর্ম ব্যবসায়ীরা। এরা কঠিন রকমের ধরা খেয়ে যাবে, সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই। কারণ অধিকাংশই আন্দাজের পর ব্যাখ্যা বিশ্লেষণ করে আর কি। আচ্ছা, এবার আসেন আর একটা বাক্যে, তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো নিকট প্রকাশ করেন না। সূরা জিন আয়াত নম্বর 26। সৃষ্টিকর্তা জানেন গোটা পৃথিবীতে কোথায় গাছের পাতা পড়তেছে, কোথায় বালুকণা নড়তেছে, সব তিনি জানেন। সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা আমরাও স্বীকার করি। সবই তার ইচ্ছা। সবই যদি তার ইচ্ছা হয়, তাহলে আমি কেন এত মাতামাতি করবো, তাই না? আমার কাজ আমি করে যাব, তাই না? নাকি অন্যের কাজ নিয়ে তো মাথা ব্যথা নাই। আচ্ছা, এবার মূল আসেন। দিবাভাগে রয়েছে বহু রকমের কাজ। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 7। অর্থাৎ এই যে দিন, সকালে সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, এই যে আলো, যে দিনের বেলাটা, এটাকে আল্লাহ পাক কী জন্য করছেন? কাজ করে খাওয়ার জন্য। আপনি দেখেন, আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত প্রত্যেকটা নবী কাজ করে খাইতেন, কিন্তু আমাদের
যারা ধর্মগুরু যারা, এরা কাজ করতে রাজি না। ওরা নামাজটা পড়ায় এসির মধ্যে চলে যায়, সেখানে যে পান সুপারি খাইয়ে একটা ঘুম দেয়, পরে আবার এসে নামাজ পড়ায়। কি শান্তির ব্যবসা! এজন্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, সে বলে কোনো সন্দেহ নাই। এখানে আরও আছে, দেখেন কি বলা হয়েছে, এবং এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময়। দিনের বেলাটাকে তোমরা কাজ করবা। আল্লাহ আরও বলেন, মানুষকে আমি শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। সূরা বালাদ 8 নম্বর 4। দেখেন যে অনেক আছে না, যে সকালবেলা বেরোইছে অফিসে, তারপরে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে রাত 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টে পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে, অফিসের কাজ শেষ হয়ে গেছে, কাজ শেষ হওয়ার পরেও গাড়িতে বসে বসে ল্যাপটপে কাজ করতেছে। তারপরে বাসায় আসার পরে নাস্তার পরে আবার রাত 2টার মতো কাজ করতেছে। এরকম কঠিন কাজ কিন্তু করে অনেকে। খবর নেছেন কখনো? নেন নাই। হুজুর কিন্তু এগুলো করে না, হুজুরের কোনো মাথা ব্যথা নেই, আল্লাহ খাওয়াইব, মিথ্যে কথা। আল্লাহই খাওয়ান, তবে কর্ম করতে হয়। এবার আসেন, আমি কি তোমাদের তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি? এটা হলো প্রশ্নবোধক চিহ্ন। তারপরে পরে আমি তা রেখেছি নিরাপদ আধারে, অর্থাৎ সেই পানিকে একটা নিরাপদ আধারে রাখা হয়, অর্থাৎ মায়ের সেই জরাউতে রাখা হয়। এক নির্দিষ্ট কাল, জানেন তো, 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে সেই পানি থেকে আবার নতুন করে প্রাণের সৃষ্টি হয়। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? এবার আসেন 22, মানে 20, 21, 22, 23 নম্বর আয়াত। এটিকে পরিমিতভাবে তৈরি করছি আমি, কত নিপুণ স্রষ্টা। এটিকে আমি পরিমিতভাবে তৈরি করছি, আমার কত ক্ষমতা, আমি কত নিপুণ স্রষ্টা। এটা আছে আপনার পবিত্র কোরআন শরীফের সূরা মুরসালাত, আয়াত নম্বর 20, 21, 22, 23। এই সৃষ্টি সম্পর্কে সৃষ্টিকর্তা গভীরভাবে চিন্তা করতে বলছেন। তো এই সমস্ত নিয়ে যারা কাজ করে, এই যে মনে করেন যে এই পানি, তারপরে সৃষ্টি কিভাবে হয়, এগুলো নিয়ে কারা কাজ করে? ডাক্তাররা। যারা এই সমস্ত নিয়ে লেখাপড়া করে তারা ডাক্তার হয়ে যায়, আর ডাক্তারের কত সম্মান জানেন তো, তাই না? কিন্তু হুজুর এগুলো সম্বন্ধে কিছুই জানে না, উনি শুধু মুখস্থ করেন আর মানুষের শোনান, এই পর্যন্ত শেষ। এটা যে প্র্যাকটিক্যাল, সেটা করে কারা? ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, প্রফেসররা, তারা করে এগুলো। এবার আসেন আর একটা বিষয় নিয়ে আলোচনা করি। এ এমন একদিন মানে কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। এমন একদিন যেদিন কারো বাক্য স্ফুট হবে না। এই বাক্য স্ফুট মানে কি? বাক্য মানে মুখের শব্দ, স্ফুট মানে কি? বলা বা শব্দ উচ্চারণ করা, মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না। কোন দিন সেদিন? কিয়ামতের দিন, প্রতিদান দিবসের কথা। সেটা কিন্তু ওই সনাতন ধর্মে আছে। সেটা হচ্ছে আপনার এই বৈতরণী, মানে সেই যে মহাপ্রলয় আর কি, মহাপ্রলয়কে বলা হয় কিয়ামত। আর ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, 3টে ধর্মে বলা কিয়ামত বলা হয় আর কি। আর আবার বলি, ইহুদি ধর্ম কিয়ামত, খ্রিস্টান ধর্ম কিয়ামত, ইসলাম ধর্ম কিয়ামত, এবং সনাতন বা হিন্দু ধর্ম কিয়ামত, তাকে বলে মহাপ্রলয়। আর বৌদ্ধ ধর্মের কিয়ামত। বৌদ্ধ ধর্মের কিয়ামত কেমন? যদি কেউ ভালো কাজ করে তারা নির্বাণ লাভ করবে, আর যারা মন্দ কাজ করবে তারা ধ্বংস হয়ে যাবে। তার মানে কি? এ কাইন্ডস অফ কিয়ামত।
এক প্রকার কিয়ামতের কথাই বলে। তার মানে কি প্রত্যেকটা ধর্মই কিন্তু এক কথা বলে, এটা আমরা বুঝি না, এটা সবাই বোঝে না। হ্যাঁ, কারণ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, সবার জন্য তিনি সমান। এবার আসেন আর একটা আয়াত, কেউ ওজর আপত্তি পেশ করতে পারবে না, কারো কোনো ওজর আপত্তি কিছুই থাকবে না, কারণ মানুষ তো, কে ওজর আপত্তি করবে, কারো ক্ষমতা আছে, সম্ভব না। এটা আছে আপনার সূরা মুরসালাত আয়াত নম্বর 36, দ্যাটস মিন 36। আল্লাহ বলতেছেন যে সব কিছুই আমি লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছি। সূরা নাবা আয়াত নম্বর 29। কোরআনের ভাষা অনুযায়ী ফেরেশতারা দুইবার ডিউটি করে, একবার ফজরে আসে, সে আসরে যায়, আর আসরে যে আসে ফজরে যায়, এভাবে। তো ওরা কর্ম লিপিবদ্ধ করে, কর্ম লিপিবদ্ধ করার পরে ওটা কী করে ওরা সেই জান্নাতের যে ইল্লিন অথবা সিজিনে জমা রাখে, প্রতিদিন দুইবার। আপনি কি যেতে পারবেন সেই ইল্লিনে? পারবেন না। আমি যেতে পারবো? পারবো না, কারণ সেখানে যাওয়ার মতো সাধ্য কারো নাই, শুধুমাত্র ফেরেশতাই যায়, তাই না? আচ্ছা গেল। তো ওই দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সা নাই কারবার, ওই দলিল থেকে রায় দিবেন। মনে করেন যে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। আমরা যখন পরীক্ষা দিই, পরীক্ষা দিলে আমরা স্যারেরা খাতা দেয়, খাতা দিলে আমরা লিখে চলে আসি। স্যারেরা ওই খাতাগুলো আলাদা আলাদা করে, যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, সায়েন্স, আর্টস, কমার্স, হ্যাঁ, ম্যানেজমেন্ট, তো তাদেরকে ওই খাতাগুলো বুঝে দিয়ে দেয়। কার কাছে করে খাতা দিল, স্যারে আবার নোট রাখে, যে সমস্ত ডিপার্টমেন্টের স্যাররা আছে ওদের কাছে খাতা দেয়, কার কাছে কতগুলো খাতা দিল নোট রাখে। ওই খাতা কিন্তু হারানোর কোনো সুযোগ নাই। আর হারাইলে কিন্তু মনে করেন আমার স্কুল থেকে 500 খাতা দিছে, এখন ওখান থেকে আমি 2টা খাতা হারাই ফেলালাম, আমি কি বলবো স্যার খাতা হারাই গেছে? না, তখন বলে সর্বনাশ, তো 2টা খাতা হারাই গেছে, কী করা যায়, কী করা যায়? তখন আমি গোপনে খবর নেবো যে আচ্ছা এই যে 2টা ছেলে রহিম আর করিম, তো এরা কেমন ছাত্র ছিল? তো ভালো ছাত্র। তো তো ওরা অন্য খাতাগুলো দেখে, স্যারে দেখে যে না, ওরা তো সবগুলোতে 90, 80, 85 পাইছে। তখন স্যারে বাসায় এসে ওই যে একটা শর্টকাট নোট করে, ওখানেও সেই 95 দিয়ে দিয়েছে, যা। হ্যাঁ, তখন তোর স্যার খাতা খুঁজতে আসবে না, যেহেতু একটা খসড়া নোট, এটা জমা দিয়ে দিতে হয়, ঠিক আছে? জমা দিলাম, পরে রেজাল্ট হয়ে গেল, ঠিক আছে? এরকম তো আর কি। তো সৃষ্টিকর্তা যেহেতু মহান, তিনি তো আর, তাই না, অবিচার করবেন না, এইটা আর কি। এখন এই কর্মটাই কিন্তু ধর্ম, ধর্মের দোহাই দিয়ে আপনি জান্নাত চলে যাবেন, এটা একটা ধোঁকাবাজি ব্যবসা। সৃষ্টিকর্তার বিধানে করে পরিবর্তন নাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য সমান বিধান, যদি আপনি দেখতেন, যদি আপনি ভাবতেন। কিন্তু অধিকাংশ লোক এই ধর্ম নিয়ে অহংকার করে, ধার্মিকতার অহংকার মানুষকে অমানুষ বানায় ফেলায়, কিন্তু সে বুঝতে পারে না। হায় হায়, আসুন আমরা মানুষ হই, আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। পৃথিবীটা অনেক সুন্দর, আর মানব জন্ম বড় সার্থক জন্ম, বারবার এমনভাবে জন্ম নেওয়া হবে না। এবার আসেন, এদিন সুনির্দিষ্ট, এদিন সুনির্দিষ্ট, অতএব যার অভিরুচি সে তার প্রতিপালকের শরণাপন্ন হোক। এই যে কিয়ামতের দিন বা প্রতিদান দিবস, আমরা যে প্রতি ওয়াক্তে নামাজে বলি মালিক মালিক মানে মালিক, ইয়াউমিদ্দিন মানে প্রতিদান দিবসের বা পুরস্কার বিতরণী দিবসের আর কি। এই যে আমরা যে কর্মগুলো করি, এর ফলাফল সুনিশ্চিত। এখন আপনি কোন কাজ করবেন, ভালো করবেন না মন্দ করবেন, এটা আপনার একান্ত অভিপ্রায়, এ ব্যাপারে কারো মাথা ব্যথা নাই, কারণ ভালো মন্দের জ্ঞান আপনাকে দিয়েই দিয়েছে। হ্যাঁ, আপনি যদি যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, আর যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান সে পাবে, কোনো সন্দেহ নেই। এটা কোথায় আছে? এটা আছে সূরা নাবা আয়াত নম্বর 39, দ্যাটস মিন 39। আচ্ছা, মূল কথায় যাই। আল্লাহ বলেন, শপথ শপথ সজরে রুহু কবজকারীর, এবং শপথ মৃদুভাবে রুহু কবজকারীর। এটা আছে সূরা নাজিয়াত, সূরা নাজিয়াত আয়াত নাম্বার 1 এবং 2। মানে এই যে মানুষের দেহ, অনেক সময় দেখবে যে এই যে থানা থেকে যখন নিয়ে আসে,
পুলিশ আছে না, পুলিশে যখন চোর ডাকাত গুন্ড বদমাইশ বাটপাট চিটার ভণ্ড প্রতারক যাদেরকে ধরে, কীভাবে ধরে? ধৈর্য কলার ধৈর্য বা মাজার পিছনে ধৈর্য টানা হাসটা করিয়া তারপরে হ্যান্ডকাপ লাগাইয়ে পিছনে অথবা ডান্ডা বিড়ি লাগাইয়া ধরে নিয়ে যায় না, নিয়ে যায়। কিন্তু যখন কোনো নেতা কোথাও বেরোয় তখন কী করে? তার পিছে পিছে থাকে পুলিশরা, তাই না? গার্ড দেয়, সম্মান করে, তাই না? তাহলে সম্মান কিন্তু দুই রকমের হয়ে গেল। ঠিক এরকমটি যারা পাপী, যারা পাপ করবে, অন্যায়কারী, তাদেরকে সজোরে তার রুহগুলো টেনে ছিঁড়ে নেওয়া হবে। আর যারা ভালো আত্মা, যারা সৎকর্মশীল, তাদের আত্মাকে কি অত্যন্ত সম্মানের সহিত আদরের সহিত নেওয়া হবে। খুবই সহজ বিষয় আর কি, এটা বোঝা উচিত। এখন আপনি কি কর্ম করবেন সেটা আপনার একান্ত অভিপ্রায়। ভালো মন্দের জ্ঞান কিন্তু প্রত্যেকেই দিয়ে দিয়েছে। এটা পিঁপড়ে, মশা, মাছি, উল্লা ডেলা, সবার, পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ, মাছ, সবারই কিন্তু ভালো মন্দের জ্ঞান দিয়ে আছে। আচ্ছা, এবার আসেন মুসার বৃত্তান্ত। মুসার বৃত্তান্ত তোমার নিকট পৌঁছেছে কি? মুসা নবীর কাহিনী কি তুমি জানো? মুসা, কোরআন শরীফ তো 30 পারা কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি যে নবীর কথা আলোচনা হয়েছে সেই হচ্ছে এই মুসা আলাইহিস সালাম। আর যদি আপনি মুসা আলাইহিস সালাম এবং শ্রীকৃষ্ণের জীবনী যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে খুব একটা পার্থক্য নাই। আমার মনে হয় যে একই ব্যক্তি। যাও, মুসার বৃত্তান্ত তোমার নিকট পৌঁছেছে কি? প্রশ্নবোধক চিহ্ন। তার রব পবিত্র তোয়া পর্বতে উপত্যকায় তাকে ডেকে বলেছিলেন, ফেরাউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করছে। এটা হচ্ছে আপনার সূরা নাজিয়াতের 15 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত এবং 17 নম্বর আয়াতের কথা বললাম। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যে দেখা হয়েছিল তুর পাহাড়ে, তোয়া পর্বতে বা সিনাই পর্বতে বা গোবর্ধন পর্বতে, যাই বলেন, দেখা হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই যে ঈশ্বরের যে রূপটা সেটা দেখা গেছিল সহস্র বা হাজার হাজার সূর্যের ন্যায়। ঠিক আছে, মানে সনাতন বা হিন্দু ধর্মের যে ভগবত গীতা আছে সেখানে ঈশ্বরের রূপটা কিন্তু অর্জুন দেখেছিল সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময়। আর মুসা আলাইহিস সালাম দেখছিল তুর পাহাড়ে সেই জ্যোতিময়, একই রকমের চেহারা। এবার আসেন এই যে কোরআন কথা বলা হয়েছে যে এই কোরআন বা এ তো শুধুমাত্র বিশ্ব জগতের উপদেশ, বিশ্ব জগৎবাসীর জন্য। কত বড় কথা, তাই না? গোটা বিশ্ববাসীর জন্য। যদি গোটা বিশ্ববাসীর জন্য কোরআন হয় তাহলে একটা শ্রেণী কেন এটা নিয়ে রাজনীতি করে, তাই না? প্রশ্ন রয়ে গেল, যদি পারেন উত্তর দেবেন। এটা আছে এ তো বিশ্ব জগতের জন্য উপদেশ, অর্থাৎ কোরআন বিশ্ব জগতের উপদেশ। এটা আছে সূরা তাকওয়ার 27 নম্বর আয়াতে। তারপরে এই যে ইল্লিন এবং সিজিন এটা আছে আপনার, এটা অনেক লম্বা আলোচনা, তো ওই জন্য আমি শুধুমাত্র আয়াতের নাম্বার লিখে রাখছি। ইল্লিন এবং সিজিন কী জিনিস এটা সব বিস্তারিত জানতে হলে আপনার সূরা মুতাফিক্কিনের 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াত, এই 4টে আয়াত আপনাকে জানতে হবে কোরআন শরীফ দিয়ে, অথবা গুগলে যে বা ইউটিউবে যে সার্চ দিলে চলে আসবে। আবার শুনেন, যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়, সূরা নাজিয়াত মুতাফিকিন এটা হচ্ছে আপনার 7 নম্বর, 8 নম্বর, 18 নম্বর, 19 নম্বর 4টে আয়াত পড়লে আপনি জানতে পারবেন ইল্লিন এবং সিজিন কি। ইল্লিন আর সিজিন হচ্ছে মানুষের যে কর্মফল, সেটা রাখার একটা গোডাউন, স্টোর, কর্মফলের একটা ভান্ডার, এটা আর কি। এটা কিন্তু গোটা পৃথিবীর মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য আর কি। আল্লাহ আরও বলেন, হে মানুষ, তুমি তোমার রবের নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজ করে থাকো তা দেখতে পাবে। মানুষ যে কর্মগুলো করবে তা তাকে দেখানো হবে। এটা আছে সূরা ইনশিকাক আয়াত নম্বর 6।
আপনি তো মনে মনে ভাবছেন যে আকাম কুকাম অন্যায় কাজ করি, হুজুর কইছে যে তওবা করলেই নাকি সব মাফ হয়ে যাবে, হুজুর ডাইকে হুজুরে একবার ভালো করে পেট ভরে খাওয়াই দিলাম আর হুজুর তওবা পড়াই গেল, সব পাপ মাফ হয়ে গেল। অথবা আমি 4টে বাড়ি করছি, ছেলেটা 5টা, আর একটা বাড়ি করার পরে মোটামুটি 5 ছেলের জন্য 5টা বাড়ি করে দিয়ে গেলাম, তারপরে হজে যাই একেবারে নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে যাবে। এটা ভণ্ডামি, এগুলো 100% ভণ্ডামি। আপনি এই বাড়ি যে মানুষের, আপনি হাজার হাজার মানুষের ক্ষতি করে যে বাড়ি করে গেলেন, তাই না? অভিশাপ লাগবে না? ওই বাড়ি তো ভূমিকম্পে ধ্বংস হয়ে পড়বে, আপনারই গায়ের পর পড়বে, সে ব্যাপারে খেয়াল নাই। এই সমস্ত ভণ্ডামি বাদ দিতে হবে, ঠিক আছে? সৃষ্টিকর্তা মানুষের ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, তাই না? আপনি মানুষের ক্ষতি করবেন, এটা তো আল্লাহ কখনো ক্ষমা করবে না, তাই না? আপনি কীভাবে মনে মনে ভাবলেন যে আপনি হজে যাবেন আর নিষ্পাপ হয়ে আসবেন? এটা ভণ্ডামি না? ভণ্ডামি। বরং অনেক লোক আছে যারা হজে আরও বেশি খারাপ হয়, হজে যাওয়ার পরে বেশি খারাপ হয়, কারণ তার মধ্যে একটা অহংকার জমে যায়। আমি তো একেবারে নিষ্পাপ হয়ে গেছি, আমি তো জান্নাতে যাবই যাব, এই পাড়ার ভিতরে আমি একা যাব। এই পাড়া মানে আমার যে পাড়া আছে, পাড়ায় মনে করেন যে 20টা বাড়ি আছে, এর মধ্যে আমি হজ করে আইছি, তাহলে তো আমি তো জান্নাত চলে যাব, তাই না? হুজুরের ভাষ্য মতো কিন্তু না। এই যে আকামগুলো করছেন, এই আকামের তো আর কোনো হবে না। আকাম বোঝে নাই, অকাম, ব্যাড ওয়ার্ক, খারাপ কাজ, মন্দ কাজ যেটা করছে, এটার তো প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে কোরআনের কথা অনুযায়ী, তাই না? কারণ যারা পরিমাণ আল্লাহ ছাড় দেবেন না। অতএব আসুন আমরা ভালো কর্ম করি, কর্মই ধর্ম, ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এটা কোরআনের কথা, কিন্তু মাইন্ড করবেন না, আমার কথা না। এবার আসেন অন্য একটা আয়াতে, নিশ্চয়ই এ তো আছে পূর্ববর্তী গ্রন্থে। এই যে কোরআন, এই যে কোরআনে যা আছে, নিশ্চয়ই এ তো আছে পূর্ববর্তী গ্রন্থে। কোন গ্রন্থে? ইব্রাহিমের গ্রন্থে এবং মুসার গ্রন্থে। বুঝা পারছে না? এই যে কোরআনে যা আছে, এই পূর্ববর্তী গ্রন্থে আছে, এরকম তো অনেক আয়াত আছে কোরআনে, এখানেও আছে যে নিশ্চয়ই এ তো আছে পূর্ববর্তী গ্রন্থে, ইব্রাহিমের গ্রন্থে, মুসার গ্রন্থে। এটা আছে সূরা আলা আয়াত নম্বর 19। বুঝছেন? অতএব তুমি উপদেশ দাও, কোরআনে যা আছে ইব্রাহিমের গ্রন্থ এবং মুসার গ্রন্থে তাই আছে, অতএব তুমি উপদেশ দাও। তার মানে তিনি নিশ্চিত হলেন, তাই না? হ্যাঁ, আমরা আর একটা আয়াতে চলে যাব। তুমি তো শুধু একজন উপদেষ্টা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন উপদেষ্টা বা মেসেঞ্জার, সে কথা বলা হয়েছে। তুমি ওদের কর্ম বিধায়ক নও, কর্মের বিধানটা তুমি নও, এবং ওদের হেদায়েতের দায়িত্ব তোমার নয়, তুমি শুধুমাত্র ওদেরকে বলে যাও। এটা আছে সূরা গাশিয়া আয়াত নাম্বার 22-23। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল না। দেখেন যে এই কোরআনের আয়াতগুলো নিয়ে কিভাবে ধোঁকা দেওয়া হয়। দেখেন কোরআন কি বলে আর আমাদের আলেমরা কি বলে। আল্লাহ বলতেছে তার কোরআনে, আল্লাহ তার কোরআনে বলতেছে যে আমি তোমার প্রতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, নবী মুহাম্মদকে বলতেছে আল্লাহ যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, ওতে যদি তুমি সন্দিহান হও, যদি কোরআনের প্রতি তোমার কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদেরকে জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনোই সংশয়ের অন্তর্ভুক্ত হবে না। এটা আছে সূরা ইউনুসের 16 নম্বর আয়াতে। অর্থাৎ কোরআনে যদি তোমার সন্দেহ থাকে, যদি মনে করো যে কোরআনে কোনো ভুল ভালো আছে, তাহলে এজন্য কোথায় যাবা? বেদের সাথে মিলাই দেখবা যে মেলে কিনা, ত্রিপিটকের সাথে মিলাই দেখবা মেলে কিনা, তাওরাতের সাথে মিলাই দেখবা মেলে কিনা, বাইবেলের সাথে মিলাই দেখবো কিনা। এই সাইডে গ্রন্থ মিলাই দেখো, দেখবো যে একই কাহিনী। তখন তুমি কি
নট অনলি শিওর বাট অলসো ইউ মে ওভার শিওর যে না ঠিক আছে, একই বিধানের কোনো পরিবর্তন নাই। বোঝা গেছে? সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সৃষ্টিকর্তার সূক্ষ্ম বিচারক, তাই না? এটা প্রমাণিত হয়ে যাবে। অতএব মানুষের সাথে মানুষের আর বিধান থাকবে না। তাহলে কথা হচ্ছে যে তাহলে সবই যদি এক হয় তাহলে কোরআনের কি দরকার ছিল, তাই না? বিষয়টা হয়েছে কি যে সারা পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম এসে গেছে, এমনকি আরবেও কিন্তু তখন 4টে ধর্ম ছিল। একটা আছে হানাফাইট, দ্বিতীয় আছে সনাতন বা হিন্দু বা প্যাগান যাই বলেন, 2টা ইহুদি, 3টে খ্রিস্টান, 4টে ধর্ম তখন কিন্তু ছিল। তবে ওই যে কুরাইশদের একটা গোত্র ছিল, তখন তারাও কিন্তু তখন অসভ্য ছিল, ওদের জন্য এই কোরআনটা দেওয়া হয়েছে, আরবি ভাষাভাষীদের জন্য। এটা আপনি পাবেন, এর প্রমাণস্বরূপ এটা পাবেন আপনি সূরা দুখানের 58 নম্বর আয়াতে, সূরার 51 নম্বর আয়াতে এবং সূরা আনামের 92 নম্বর আয়াতে। যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মক্কা মদিনা ও তার পার্শ্ববর্তীদের জন্য, অর্থাৎ আরবি ভাষাভাষীদের জন্য প্রেরণ করা হয়েছে। কারণ কি, ওরা ছিল অসভ্য জাতি, অন্যান্য জাতিগুলো অনেক উন্নত হয়ে গেছে তত সময়, কিন্তু এরা পিছিয়ে পড়া ছিল, তাদের জন্য এই কোরআন। কিন্তু এটাকে যখন মুসলমানরা আস্তে আস্তে শক্তিশালী হয়েছে, বলবান হয়েছে, তখন সেটাকে তারা সারা পৃথিবী জল প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তা তো হবে না। হবে না। এটা হচ্ছে আল্লাহর সাথে বাড়াবাড়ি আর কি। তো বন্ধুরা, আজকে এমন এলো, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষের মধ্যে ভুল হয়। আর আমি তো কথা বলে যাচ্ছি, আন্দাজের পর ভুল হইতেই পারে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।